খাবার কেমন ভাই? বড় ভাই খাবার কেমন? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি রাসেল খান বিজয় আবার ছোট্ট একটা নিউজ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর আজকে এই ভিডিওটা দেখে হয়তো অনেকজন চোখে পানি ধরে রাখতে পারবেন না। এতক্ষণ হয়তো আমার ভিডিওর আগে অনেক ভিডিও দেখেছেন, কিন্তু আপনার মনকে প্রশ্ন করছেন যে এটা কোথাকার ভিডিও, এই স্ক্রিপ্টটা কোথাকার, সেটি আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখেছেন বর্তমানে সোশ্যাল মিডিয়া একটা খুব বেশি একটা জিনিস এখন ভাইরাল, সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল নামে একজন মানুষকে পিটিয়ে হত্যা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল মেধাবী শিক্ষার্থী, যাদের বিষয়ে কিছু কথা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আজকে এই ভিডিওটা দেখার পরে নিজেকে বাঙালি বলতেও লজ্জা হচ্ছে, নিজেকে বাঙালি বলতেও অপরাধ মনে হচ্ছে। ভাই, আজকে আমাদের মহান মুক্তিযোদ্ধার সময় হাজার হাজার লাখ লাখ মানুষ নিজের জীবন দিয়ে শহীদ হয়ে গিয়েছিল। আজকে কি এই স্বাধীনতা এনে দেওয়ার জন্য? আজকে কি এই স্বাধীনতা আমাদের মাঝে উপহার দিয়ে গিয়েছিল কি এই দিনটা দেখার জন্য? আসলে দুঃখ ভরা মন নিয়ে আজকে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। আপনারা জানেন যে বরমনা জেলার পাথরঘাটা উপজেলার একজন মানসিক ভারসাম্যহীন একজন মানুষকে নিয়ে কথা বলতে যাচ্ছি, যে মানুষটি আর পৃথিবীতে নাই, যে মানুষটিকে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের একদল মেধাবী শিক্ষার্থী পৃথিবী ত্যাগ করতে বাধ্য করেছে অমানসিক নির্যাতন করে। আসলে এই ধরনের কষ্টে আসলে কোথায় বুকে চাপা রাখবো সেইটার জায়গাও না আজকে এই বুকে নাই। এই তোফাজ্জলকে নিয়ে কিছু কথা বলবো। এই তোফাজ্জল ছিল একজন পরোপকারী মানুষ। আমরা বিভিন্ন কমেন্ট, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জন কিন্তু আসলে এই ভিডিওগুলো ছড়িয়ে যাওয়ার পর কিন্তু আসলে সেখানে ইনবক্সে এসে কিন্তু কমেন্ট করছে যে ভাই, এই একজন কিন্তু ভালো মেধাবী একজন স্টুডেন্ট ছিল, পরোপকারী একজন মানুষ ছিল। তিনি কিন্তু একজন নারীর ছলনায় পড়ে, একজন নারীর ভালোবাসায় পড়ে তিনি কিন্তু আজকে এই রাস্তার মানসিক ভারসাম্যহীন পাগলে পরিণত হয়েছিল। সেই মানুষটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে হলে কিন্তু এক মুঠো খাবারের জন্য, ভাই এক মুঠো খাবারের জন্য দিনের পর দিন, রাতের পর রাত কিন্তু ঘুরে যাচ্ছিল এক মুঠো খাবারের জন্য। কিন্তু ঠিক সেই দিনও এই খাবারের সন্ধানে ঘুরছিল এই তোফাজ্জল। হঠাৎ একদল মেধাবী শিক্ষার্থীদের কাছে তাকে পড়তে হয় এবং তাকে নিয়ে গিয়ে কত আদরে আপ্যায়নে কিন্তু আসলে তাকে ভাত খাওয়ানো হয়। ভাই চলুন এই বিষয় নিয়ে কথা বলার আগে তাকে যে শেষ খাবার, যে খাবার খাওয়ার পর এই পৃথিবী ত্যাগ করতে হয়েছিল সেই লোকটাকে, সেই ভিডিও ফুটেজটা আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। শুরু কর। খাবার কেমন ভাই? বড় ভাই খাবার কেমন? আপনারা দেখলেন কতটা ক্ষুধার্ত থাকলে একটা মানুষ এভাবে এক মুঠো ভাত খেতে পারে। আর তোদের মতো অশিক্ষিত মেধাবীদেরকে বলছি, আজকে হয়তো এই বাংলার মাটিতে এটার বিচার হবে না, কারণ দেশের পরিস্থিতি ভালো না। তবে একটা কথা মনে রাখিস, একটা কথা তোদেরকে মেধাবী শিক্ষার্থী নামে কলঙ্ক, অশিক্ষিত মেধাবী, তোদের একটা জিনিস এই মাথায় ঢুকিয়ে রাখিস, আজকে যে কাজটা এই মানসিক ভারসাম্যহীন একটি মানুষের সঙ্গে করেছিস, আমরা মানলাম সে তোদের ক্যাম্পাসে চুরি করতে গিয়েছিল, কিন্তু তোদের আগে জাস্টিফাই করা উচিত ছিল যে এই মানুষটা স্বাভাবিক কিনা, সেই মানুষটা কতটুকু সুস্থ এবং কতটুকু অসুস্থ, এটা তোদের বিশ্লেষণ করে তারপরে এই মানুষটাকে তোদের পিটিয়ে হত্যা করাটা উচিত ছিল। তোরা যারা এই কাজটা করেছিস, তোদের একটা কথাই মাথায় ঢুকিয়ে রাখিস, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তোদের এই অকর্মের ফল তোরা একদিন ঠিকই ভোগ করবি, আর সেদিন হয়তো তোদের রক্ষা করার মতো কেউ থাকবে না। আজকে অনেক কষ্ট হচ্ছে জানেন এ ধরনের ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করতে, কিন্তু কি করব বলেন, এটা আপনাদের সামনে তুলে ধরা উচিত, আপনাদের সামনে তুলে ধরা
দরকার, না হলে এ ধরনের খুনি, এ ধরনের মেধাবী নামক অশিক্ষিত মেধাবীরা পার পেয়ে যাবে একের পর এক এরকম কর্মকাণ্ড করে। দয়া করে সবাইকে আজকে রিকোয়েস্ট করব, এই ভিডিওটা আপনার বেশি বেশি শেয়ার করে দিন, যেন করে এ ধরনের অমানুষের চোখে পড়ে। আর এ ধরনের অমানবিক কাজ করার আগে এই শয়তানরা একটু মাথার মধ্যে ভেবে নেয় যে এটা করলে হয়তো আল্লাহ চাইলে আমার সাথেও একদিন এই বিষয়টা হতে পারে। আজকের ভিডিওটা আর বাড়াবো না, শুধু এতটুকুই বলবো, এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং এ ধরনের সন্ত্রাসীদের চিহ্নিত করে বাংলার মাটিতে বিচারের অপেক্ষা করুন। হয়তো একদিন আল্লাহ চাইলে এই দেশে এই সন্ত্রাসীদের, এই শিক্ষিত নামক অশিক্ষিত মানুষগুলোর বিচার হবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওটা বাড়াবো না, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই দয়া করে প্লিজ বেশি বেশি এই ভিডিওটি শেয়ার করেন। পরবর্তীতে আমি আবার কোনো ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।